নৈহাটির মামদপুরে একাধিক বাংলাদেশি ভোটারের হদিশ। 2014 সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে ওই বাংলাদেশি ভোটারের নাম ইতিমধ্যে এই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। মামদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই লিটন দাসের সম্পত্তি দুই দেশে রয়েছে, সেই সম্পত্তি বাঁচানোর জন্য দুই দেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশে থেকে এই দেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনো এই ধরনের ভোটারকে তাড়ানো হবে না। হিন্দু ভোটার হলে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। যেটা সত্যি কথা বলেন, আমরা ছেড়ে দেবো। এই তো বাংলাদেশের ভোটার লিস্ট আমাদের কাছে, বাংলাদেশের ভোটার লিস্টের নাম আছে। এই যে আপনার নাম তো কোনটা? দীপ্তি রানী দাস। কে দীপ্তি রানী দাস? এদিকে আসুন। বাংলা জেলা, হ্যাঁ, খুলনা জেলায় থাকতেন। বলেন, আমাকে বলেন, আমি যেগুলো জিজ্ঞাসা করছি বলেন। উপভোক্তা কয়রা ইউনিয়ন, কয়রায় থাকতেন। এটা ধর। আপনার ডাকঘর কি ছিল? হ্যাঁ, ডাকঘরের নাম ওখানকার। আপনি কি রেকর্ড করছেন নাকি? আরে করতে দেন না, মিডিয়া যেহেতু এসছে আমার বাড়িতে, তথ্য তো আমাকে রাখতেই হবে। হ্যাঁ, রাখ, ওকে ধর। ও রেকর্ড করে ছবি কর। বলছি যে আপনাদের জেলা কোনটা? হ্যাঁ, জোরে বলেন। খুলনা কোথায়? হ্যাঁ, খুলনা জেলা। কোন দেশ? বাংলাদেশ। কবে এসছেন? ভোটার লিস্টের নাম এখানে সেটা অনেক আগে ছিল। যেটা আর ওখানে যদি রেখে দেয় আমার কিছু না আমি বলছি ওইভাবেও হবে না স্যার। হ্যাঁ, আমি আপনাকে বলতে দিন, ওনাকে বাধা দিচ্ছেন। স্যার আমি কথা বলছি শুনেন। যেহেতু দুই দেশের সম্পত্তি অধিকারী আমরা, আমার দিদার অর্পিত সম্পত্তি আছে অনেক আগের থেকেই, সেহেতু আমরা এদেশের নাগরিকত্ব পেতে পারি। এখানে এসে যখন থেকে কন্টিনিউ করছি তখন থেকে। কে তুলে দিল? আমাদেরকে এখান থেকে আধিকারিকরা এসে আমাদেরকে তুলে দিয়েছে। এবং হ্যারিংও হয়েছিল, আমাদের হ্যারিংও হয়েছিল। আমরা সবকিছু ডিটেলস বলি যে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই, আমাদের নিবন্ধন করা হয়। কত সালে? এটা মনে হয় সম্ভবত 14 সালে মনে হয়। 14 সালে। দাদা আছে, শোনেন, ওখানেও আমার এক দাদা আছে। সয় সম্পত্তি টিকিয়ে রাখতে গেলে অনেক কিছু সলিউশন করতে হয়, অনেক কিছু, যেটা আইনের অনেক ফেকড়া রয়েছে, যেটা কোর্ট এখনো পর্যন্ত ডিক্লেয়ার দিতে পারেনি। সয় সম্পত্তি থাকলে ওখানে কি ভোট দিয়েছেন? থাকলে অনেক কিছু ডকুমেন্টারি সলিউশন করতে হয়, যেটা আমাকে বলতে হবে, সার্বিকভাবে জানতে হবে। এটা সাধারণ ব্যাপার, এটা সব এটা হচ্ছে বিষয়। এখন যেহেতু আমাদের দুই দেশের আধিপত্য রয়েছে, একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্ট ডকুমেন্টস তৈরি করে দিয়েছে। তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই লিটন দাস এবং যারা সমস্ত তৃণমূল করা লোক কিভাবে এই সবগুলো তৈরি করছে। বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে, এদের নামটা বাতিল করা উচিত। আর যদি কোনো বৈধ ভোটার যারা সত্যিই এদেশের বসবাসকারী, যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, যাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তারা মিনিস্টার হয়েছে, সরকার গড়েছে, সেই সমস্ত লোকের নাম যদি বাদ যায়, তাহলে সেক্ষেত্রে গিয়ে আমাদের উচিত যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না।